গুড মর্নিং, সকলকে জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা। এই দাদান দাদান রে, এই দেখ রাত্রিরে সান্টা দাদু এসেছিল। তোকে বললাম না যে রাত্রিরে সান্টা দাদু আসবে, তোকে গিফট হিসেবে। এই দেখ কত কিছু নিয়ে এসছে। ওট ওট ওট, ফ্যানটা বন্ধ কর। এই দেখ কটন ক্যান্ডি। এই দেখ বলেছিলাম না মোজা ঝুলালে দিয়ে যায়, এই দেখ মোজা ভর্তি। আর এই দেখ তুই বেশি ভালো বলে তোকে কেকও দিয়েছে। দাঁড়া দাঁড়া খুলে দিচ্ছি। দেখ তো মোজার ভেতরে কি আছে, দেখ 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 এগুলো কি। হ্যাঁ দেখো দেখো, খোলো, দেখো তুমি খোলো, ওর ভেতরে কত কিছু আছে দেখো। মোজার মধ্যে আছে, মোজার মধ্যে খোলো, দেখো তো কি কি দিয়েছে, তাড়াতাড়ি খোলো। সবাইকে দেবে, হ্যাঁ আজ তুমি দিদার বাড়ি যাবে না, সবাইকে দেবে কিন্তু। থ্যাংক ইউ বলো, স্যান্টা দাদুকে থ্যাংক ইউ বলো, বলে দাও থ্যাংক ইউ। থ্যাংক ইউ শান্তা দাদু। রে বাবা কত কিছু বেরোচ্ছে। হ্যাঁ এটা হ্যাঁ খাবে তো, শান্তা দাদু দিয়েছে। থ্যাংক ইউ বলেছো। আর ওইটা কি, এটা কি, এটা খোলো, এটা খোলো, এটা খোলো, দেখো তো কি আছে ওর ভেতরে। খোলো, এটা খুলে দাও না গো। কি এটা, কি বলো তো, এটা কেক, ভেতরেই তো কেক। আর এইটা কি, এ কটন ক্যান্ডি। সান্টা ক্লজ বা বড়দিনের উৎসবকে বাঙালির জীবনে মিশে যাওয়ার পেছনে একটা বড় ইতিহাস আছে। আজ চলো সেটাই তোমাদেরকে বলে শোনাই। মূলত 1800 শতকের শেষের দিক থেকেই বাঙালি জীবনে ছোঁয়া লেগেছে সান্টা ক্লজের। বাঙালি জীবনে বড়দিনের প্রবেশ ঘটেছে মূলত ব্রিটিশ সরকারের হাত থেকে। 1780 সালে ভারতের প্রথম সংবাদপত্র হেকিন্সেই বাংলার গ্রেট কলকাতায় যেভাবে বড়দিন উদযাপন হয় তার সম্পর্কে একটা আর্টিকেল বেরোয়। তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস বড়দিন উপলক্ষে ডেক সভার আয়োজন করত, তবে সেখানে মূলত সাহেবদেরই আসার অনুমতি ছিল। এরপর থেকে একটু একটু করে সময় পাল্টায়। তারপর আসে 1880 শতক। সেখানে কলকাতায় বড়দিন শুধুমাত্র আর ইউরোপীয়দের কাছে ছিল না, হয়ে উঠেছিল বাঙালিদেরও একটা ছোট্ট উৎসব। 1886 সালের দিকে কলকাতার নিউ মার্কেটে হয়ে উঠেছিল বড়দিনের বেচা কেনার প্রথম কেন্দ্র। বাঙালিরাও সেখান থেকে ক্রিসমাস কার্ড বা ছোট ছোট উপহার কিনতে শুরু করে। বর্তমানে 20 শতক থেকেই বড়দিন শব্দটি জনপ্রিয় হতে থাকে। বাঙালিদের কাছে পরিচিত হয়ে ওঠে বড়দিন একটা সুন্দর উৎসব হিসাবে। 20 শতকের শুরুর দিকে কলকাতার বড় হোটেলগুলো যেমন গ্রেট হোটেল শিশুদের জন্য বিশেষ কার্নিভাল আয়োজন করত, আর সেখানে মধ্যমণি ছিল ফাদার ক্রিসমাস বা সান্টা ক্লজ। ধীরে ধীরে সময়ের গতিতে সময় চলে যায়, আর বর্তমানে সান্টা ক্লজ বাঙালিদের কাছে ধর্মীয় চরিত্রের চেয়েও বেশি হয়ে ওঠে একটি সাংস্কৃতিক আনন্দের প্রতীক। পার্ক স্ট্রিটে আয়োজিত আলোকসজ্জা, পিঠেপুলি থেকে শুরু করে কেক আদান প্রদান, শিশুদের মজা দেওয়ার বিভিন্ন উপহারের আশায় সব মিলিয়ে এখন সান্টা আমাদের বাড়ির এক মানুষ হয়ে উঠেছে, যা সান্টা পরিবর্তিত হয়ে উঠেছে সান্টা দাদু।
আর এই সান্টা দাদু বলো বা সান্টা ক্লজই বলো, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু রয়েছে। শুধুমাত্র লাল পোশাক আর বড় দাড়ি অবস্থায় নয়, কিছু কিছু রিলেশনশিপে একটা করে সান্টা ক্লজ প্রত্যেকটা মানুষের কাছে আছে, শুধুমাত্র সেটাকে খুঁজে নেওয়ার অপেক্ষা। কারোর জীবনে মা বাবা, কারোর জীবনে হয়তো ভালো একটা হাজবেন্ড, আবার কারোর জীবনে প্রিয় বন্ধুটি, যে প্রত্যেক মুহূর্তে তোমার মুখে হাসি ফোটাচ্ছে এবং তুমি না চাইতেও তোমাকে এমন কিছু উপহার দিয়ে তোমাকে সারপ্রাইজ করছে যে তখন মনে হয় পৃথিবীতে হয়তো সবথেকে লাকি পার্সন আমি নিজেই। আচ্ছা, তোমাদের জীবনে সান্টা ক্লজটির নাম কি বলো তো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। চলো, আজ তোমাদের তাই জন্য একটা মিষ্টি গল্প শেয়ার করলাম। কেমন লাগলো সেটাও আমাকে জানাতে বলো না। এবার আসি আমাদের কথায়। সেটা হলো আজ 25শে ডিসেম্বর তাতানবাবুর ছুটি, তাই জন্য আমরা এসেছি আমার বাপের বাড়িতে। আর বললাম না, প্রত্যেকটা মানুষের জীবনেই একটা সান্টা থাকে। আমার জীবনে সান্টাটি স্কুটি নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়েছিল। চলুন, আজকে আমি আমার সান্টার সাথে একটু খুব সুন্দর সন্ধ্যা কাটাই। আর তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড মেরি ক্রিসমাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ।